হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, আর তা হলো ভগবান কেন বিপদের সময় সবার পাশে এসে দাঁড়ান না, কেন বিপদের সময় তিনি আমাদেরকে সব সময় সাহায্য করেন না। স্বয়ং ভগবান এ প্রসঙ্গে তার এক অন্যতম প্রিয় ভক্তের প্রশ্নের উত্তরে যা বলেছেন সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর এই বিষয়টি উদ্ভব গীতা নামে পরিচিত, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আপনি আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে, আপনি যদি উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন ভগবান শ্রীকৃষ্ণের যিনি সারথি ছিলেন তার নাম ছিল উদ্ধব। তিনি ভগবান শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি একবার ভগবান শ্রীকৃষ্ণকে এক কঠিন প্রশ্ন করে বসলেন। তিনি ভগবানের উদ্দেশ্যে বললেন, প্রভু, আমাকে আপনি কয়েকটি প্রশ্নের উত্তর দেবেন। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বলো, তুমি আমার কাছে কি জানতে চাও? সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের সারথি উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে যে যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন আমাদেরও। সেই প্রশ্নের মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের প্রশ্নের উত্তরও, যে কেন ভগবান বিপদের সময় সবার পাশে এসে দাঁড়ান না। ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ সারথি উদ্ধব ভগবানকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি তো পাণ্ডবদের পরম মিত্র ছিলেন, তবুও তাদের সব থেকে বড় বিপদের সময় আপনি তাদের পাশে থাকেননি কেন? আপনি তো দীনবন্ধু। আপনার পরম মিত্রদের পাশে দাঁড়ালে হয়তো কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আপনি আটকে দিতে পারতেন। মহারাজ যুধিষ্ঠির যখন পাশা খেলায় হেরে যাচ্ছিলেন, তখন তো আপনি তাকে সাহায্য করতে পারতেন। আপনি কেন যাননি তাকে সাহায্য করতে? আপনি কেন দ্রৌপদীর বস্ত্র হরণের পূর্বে আপনার প্রিয়তম সখীকে সাহায্য করলেন না? আপনি তো অন্তর্যামী, আপনি তো সমস্ত কিছুই জানতেন, তা সত্ত্বেও এগুলি আপনি কেন হতে দিলেন? উদ্ধবের মুখে এই কঠিন প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছুটা হাসলেন। তারপর তিনি উদ্ধবকে বললেন, উদ্ধব, আমি তোমার প্রশ্নের অবশ্যই উত্তর দেব। তার আগে তোমাকে জানতে হবে ভক্ত, ভগবান ও বন্ধুত্ব পালনের কিছু নিয়ম। যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবে, তখন সে মনে করে আমি তার সঙ্গে সর্বদা থাকি। তখন সেই ভক্ত তার সব কাজের সাক্ষী মানে আমাকে সাক্ষী করলে কোনো ভক্ত কখনো কোনো খারাপ কাজ করতে পারে না, কারণ আমি তার সাথে সর্বদা থেকে তাকে কুকর্ম থেকে বিরত রাখি। কিন্তু যখন সেই ভক্তই আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, অহংকারের বশে আমার সঙ্গ ত্যাগ করে, তখন আমি নিরুপায় হয়ে যাই। আমার থেকে দূরত্ব বাড়লে তখন সে পাপ করতে শুরু করে। অহংকারের প্রাচীর তুলে সে তখন আমাকে আড়াল করে রাখে। তখন অসহায়ের মতো দেখা ছাড়া আমার কিছুই করার থাকে না, কারণ মানুষের কর্মের উপর ভগবানের কোনো অধিকার নেই। এটাই জগতের নিয়ম। মানুষ স্বাধীন জীব, শুধু মানুষ নয়, জগতের সমস্ত জীবই স্বাধীন। মানুষ তো আরো স্বতন্ত্র, তার বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব আছে, তাই তার স্বাধিকারের উত্তরে হস্তক্ষেপ ভগবান করতে পারে না। মোহ, মায়া ও অহংকারের বশীভূত হয়ে কামনা বাসনা আসক্ত মানুষ পাপের বোঝা বাড়িয়ে চলে। এবার আমি তোমার অন্য প্রশ্নের উত্তর দেব। যুধিষ্ঠির যখন পাশা খেলার জন্য শকুনির আমন্ত্রণ গ্রহণ করলো, তখন সে আমাকে এই বিষয়টি জানায়নি।
কারণ সে জানতো পাশা খেলায় আমি তাকে বাধা দেব। যখন আমি জানতে পারলাম এই বিষয়টি, তখন সে দিব্যি দিয়ে আমাকে অসহায় করে দিল। যুধিষ্ঠির অহংকার এবং তার অতি আত্মবিশ্বাসের দ্বারা চালিত হয়ে পাশা খেলা খেলে যেতে লাগলো। যুধিষ্ঠির আমাকে দূত ক্রিয়া স্থানে প্রবেশ করতে নিষেধ করেছিল। একবার ভাবতো উদ্ভব, যদি শকুনির সাথে আমার পাশা খেলা হতো তাহলে খেলার পরিণাম কি হতো? পঞ্চপাণ্ডব কি তাদের সমস্ত কিছু হারিয়ে নিলামে উঠত? দ্রৌপদীর বস্ত্র হরণ কি হতো, নাকি কুরুক্ষেত্রের যুদ্ধ হতো? এবার আমি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব। দ্রৌপদীর বস্ত্র হরণের পূর্বে কেন আমি তাকে সাহায্য করলাম না? দুঃশাসন যখন দ্রৌপদীর কক্ষে গিয়ে তাকে অপমান করতে লাগলো, তার কেশ আকর্ষণ করে সভাকক্ষে টেনে নিয়ে এলো, তখনও দ্রৌপদী আমাকে ডাকেনি। আমার কথা তখন তার মনেই ছিল না। যখন শেষ মুহূর্তে সম্মান রক্ষার জন্য এক ফালি বস্ত্র তার সঙ্গে ছিল না, তখনই সে আমাকে স্মরণ করলো। আর আমার প্রিয় সখী আমাকে স্মরণ করেছে একেবারে শেষ মুহূর্তে, এবং ডাকা মাত্রই আমি দ্রৌপদীর কাছে গিয়ে তার সম্মান রক্ষা করেছি। অর্জুন, ভীম, নকুল, সহদেব যখন তারা সবাই দুর্যোধনের কাছে নিলাম হয়ে যাচ্ছিল, তখন তারা কেউ আমাকে সাহায্যের জন্য ডাকেনি। দ্রৌপদীর স্মরণ মাত্রই আমি দীনবন্ধুর মতো সূক্ষ্ম শরীরে হাজির হয়ে তাকে সাহায্য করেছিলাম। তাহলে এবার বলো, আমার দোষ কোথায় উদ্ভব? উদ্ভব বলল, আমি বুঝেছি প্রভু, আপনার বিস্মরণ মানে আমার মরণ। তাই প্রভু, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এক মুহূর্ত আপনাকে না ভুলে যাই। আমার প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তায় যেন তুমি থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করে বললেন, তথাস্তু। এবং তিনি আরো বললেন, তোমার সঙ্গে আমার এই কথোপকথন পৃথিবীতে উদ্ভব গীতা নামে অমর হয়ে থাকবে। অমর হয়ে থাকবে তোমার নাম। তাই বন্ধুরা, এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন। যখন আপনি কোনো চিন্তা করছেন বা কোনো কর্ম করছেন, সর্বদা ঈশ্বরকে স্মরণ করে তবেই করুন। তাহলে আপনি সমস্ত খারাপ কাজ করা থেকে বা খারাপ চিন্তা করা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন, এবং ভগবান আমাকে সবসময় সমস্ত কাজেই সাহায্য করার জন্য এগিয়ে আসবেন। আশা করি বন্ধুরা, ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।